দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক ও ধর্মীয় আধিপত্যের অবসান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবর নিশ্চিত করার পরপরই দেশটিতে নেমে এসেছে শোকের ছায়া। খামেনি নিহতের ঘটনায় দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। রিপোর্ট তাফসির ফিজার। ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ ভোরে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করে। খামেনির শোক বার্তা দেওয়ার সময় দেশটির গণমাধ্যম কর্মকর্তা কান্নায় ভেঙে পড়েন। শুধু গণমাধ্যমগুলো নয়, শোকের ছায়া দেখা যায় সাধারণ মানুষের মধ্যেও। তেহরানের মুক্তাদা আল সদর মসজিদে খামেনির জন্য রাষ্ট্রীয় শোক ও প্রার্থনার আয়োজনে কান্নায় ভেঙে পড়েন হাজারো মানুষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় খামেনির সাথে তার মেয়ে, জামাতা, পুত্রবধূ ও নাতিও নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মৃত্যুকে ইতিহাসের জঘন্যতম ব্যক্তির সমাপ্তি হিসেবে আখ্যা দিয়েছেন। এটি ইরানের জনগণের জন্য চরম ন্যায় বিচার বলেও দাবি করেন তিনি। একদিকে শোকের ছায়া, অন্যদিকে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের দেওয়া এক বার্তায় বলা হয় বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামলা চালাবে তারা। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।